ফিরে এলাম বিরতির পর। আবারও প্রকাশ্যে মার্কিন দ্বিচারিতা, চীনকে তোপ দেগে ফের বেজিংয়েরই দ্বারস্থ ট্রাম্প। অক্টোবরে জিনপিং এর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? আবারও প্রকাশ্যে এলো মার্কিন দ্বিচারিতা, কেন? দেখো, বিষয়টা হচ্ছে দুদিন আগেই চীন অন্ধকারের রাজনীতির মধ্যে রাশিয়াকে নিয়ে যাচ্ছে বা ভারতকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছিল ডোনাল্ড ট্রাম্প, এবং তারপর একটা বিতর্ক তৈরি হয়েছিল। তারপরেই ট্রাম্পকে পুরো 180 ডিগ্রি ঘুরে যেতে দেখা যায়। সে বলে না, ভারতকে এখন আমরা হারিয়ে ফেলিনি। এবং তারপরেই আবার যেটা জানা গেল যে তিনি এবার চীনের সাথেও বৈঠক করবেন, মানে চীনের বিরুদ্ধেই মার্কিন একটা আগ্রাসন ছিল এতদিন, এশিয়ার বুকেও আমরা দেখেছি। কিন্তু এবার যেটা জানা গেল যে অক্টোবর মাসে তিনি দক্ষিণ কোরিয়াতে একটা সম্মেলন হবে, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন বা অ্যাপেক, সেখানেই ট্রাম্প এবং জিনপিং এ একটা বৈঠক হওয়ার কথা হচ্ছে। এখনো পর্যন্ত সরকারিভাবে দু তরফে কিছু জানায়নি, কিন্তু আগামী মাসেই দক্ষিণ কোরিয়ার গোয়েংজুতে ট্রাম্প এবং জিনপিং এর একটা বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। আর এর ফলেই মার্কিন বিচারিতা স্পষ্ট হচ্ছে, কারণ একদিকে মার্কিন প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে রাশিয়ার থেকে তেল কিনবে না, কিন্তু রাশিয়ার থেকে তারা ডিম কিনছে। আবার চীনের কথাও তারা বলেছে, চীনের সব থেকে সাবধান থাকতে বলেছে ভারতকে, কিন্তু তারপরে তারা চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করছেন। মানে দুদিকেই ট্রাম্প দুদিকেই আছেন, এটাই স্পষ্ট হচ্ছে। ফলে মার্কিন বিচারিতা, মার্কিন প্রশাসনের যে বিচারিতা, এটা গোটা বিশ্বের সামনে এসে গেছে। হ্যাঁ, ধন্যবাদ সৌম্য। অর্থাৎ আবারও কিন্তু মার্কিন দ্বিচারিতা প্রকাশ্যে এলো এবং চীনকে তোপ দেগেই ফের বেজিংয়েরই দ্বারস্থ হলেন ট্রাম্প, এবং অক্টোবরে জিনপিং এর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।